নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। আমি জাপান আছি 1.5 বছর, আর আমার হাজব্যান্ড জাপান আছে 13 থেকে 14 বছর। তবে এতদিনে ও এখনো পর্যন্ত এতটা ফ্রেশ মাছ কখনোই পায়নি যতটা ফ্রেশ মাছ এইবার আমরা পেয়েছি গুনমা হালাল ফুড নামক একটি হালাল ফুড থেকে। আর এই হালাল ফুডের সন্ধান পেয়েছি ট্রিনাস ওয়ার্ল্ডের ট্রিনার থেকে। তার জন্য অবশ্যই ট্রিনাকে ভীষণভাবে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত ভালো একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছিল, যে কারণে আমরাও এত সুন্দর ফ্রেশ মাছ পেয়ে গেছি। আর এত সুন্দর ফ্রেশ মাছ দেখেই কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব সেটা নিয়ে হয়ে গেছিলাম ফুল কনফিউজড। তবে অনেক দেখে শুনে বেছে বুঝে আমরা নিলাম যেই মাছগুলো, সেগুলো বেশিরভাগটাই আমাদের দুজনের পছন্দের। তবে হ্যাঁ, এই যে শিং মাছটা আগে দেখাচ্ছি, এটা আমার হাজব্যান্ড আগে খেত না, তবে এখন খাওয়া শিখেছে। তার সাথে রয়েছে রুই, পাবদা আর আছে ট্যাংরা মাছ। তো চলুন এগুলোকে বার করে সব পরিষ্কার করি। আর হ্যাঁ, যেই চিকেনটা আমরা সবসময় অর্ডার করে থাকি, মানে প্রত্যেক মাসেই এই চিকেনটা এক প্যাকেট করে অর্ডার করা হয়, তো সেই চিকেনটাও এসছে। আর এই যে নিচে মহামূল্যবান জিনিস, বাঙালির কাছে কলা পাতা এই যে কি প্রচণ্ড একটি মূল্যবান জিনিস, সেটা আমরা বাঙালিরাই জানি। আর যারা বরিশালের মানুষ তারা তো জানেনই যে কলা পাতায় মাছ ভাজা খাওয়া বা মাছ পাতুরি খাওয়া, তার স্বাদ অপূর্ব। তবে আমার হাজব্যান্ডের জন্য মেইনলি কলা পাতাটা অর্ডার করা হয়েছিল। কলা পাতা পরে বার করব, তার আগে মাছগুলোকে সব একটা করে বার করে আমি একটু দেখে নিই। মাছগুলোকে দেখেই শান্তি, মন প্রাণ জুড়িয়ে গেছে যে না, মাছ কেনা সার্থক হয়েছে। এত সুন্দর ফ্রেশ মাছ সত্যিই আমি জাপান আসার পরেই প্রথম পেলাম। আর যিনি পার্সেলটা দিতে এসেছিলেন তিনি কিন্তু আমাকে সাবধান করে দিয়ে গেছিলেন যে নিচে জল রয়েছে বা জল গলেছে, একটু সাবধানে পার্সেলটা ওপেন করিস। তো সেই মতোই আমি সাবধানেই পার্সেলটাকে ওপেন করছি। দেখলাম খুব ভালো করে প্যাকেজ করে দেওয়া, মানে প্যাকেজিংটা খুব ভালোভাবে করা হলেও মাছের যেন তাজা মাছের যে জল বা রক্তটা থাকে সেটা একদম বক্সটা ভিজে গেছে। তো যাই হোক, আপাতত এগুলোকে সরিয়ে নিয়েছি, নিয়ে এখানটাতে মাছগুলোতে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই যে তার জালি দেখছেন, এইটা দিয়ে তার আগে শিং মাছটাকে আমি খুব ভালোভাবে ঘষে নিয়েছি। আর আজকে না বানাবো আমার মেজো মাসি দিদা, ওরা বানায় শিং মাছের ভাপা, যেটা শিং মাছটাকে মেখে ঝুঁকে একদম কড়াইতে বসিয়ে দেয়, সেরকমভাবেই বানাচ্ছি। কিছুই না, একটু নুন, হলুদ, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলো বেটে আর সর্ষের তেলের সহযোগে মাছটাকে ভালো করে মেখে সামান্য হাত ধোয়া জল দিয়ে কড়াইতে ঢেকে রেখে রান্না করতে হবে। ব্যাস হয়ে গেল, খুব সিম্পল, খুব টেস্টি একটা রান্না। আর হ্যাঁ, পুরোটা আমি কালো অংশ তুলতে পারিনি, ওটা আমার দিদা বলে যে ভিনিগার বা পেঁপের খোসা বা পেঁপের পাতা দিয়ে ভালো ওঠানো যায়, তবে আমার কাছে কোনোটাই ছিল না। তবে হ্যাঁ, তার জালি দিয়েও খারাপ পরিষ্কার হয়নি। আর এই যে রুই মাছটাকে ভেজে তুলে রেখেছি, বাদ বাকি মাছগুলোকে সামান্য নুন, লেবুর রস আর গরম জল দিয়ে, মানে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমার দিদাকে দেখেছি সবসময় মাছ আনার পরেই মাছটাকে নুন, গরম জল দিয়ে, মানে হালকা গরম জল দিয়ে ধুয়ে নেয় পরিষ্কার করে, এতে করে মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আজকে এটুকুই ছিল। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।